হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য লিখলাম পানি ফলের দুর্দান্ত একটা ভর্তা বা পানি ফল মাখা। আজকে এটা এতটাই দুর্দান্ত হতে চলেছে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করলাম। আমরা পানি ফল অনেকভাবেই খেয়ে থাকি, তবে আজকের আমার এই ভর্তা রেসিপিটা দুর্দান্ত হতে চলেছে। এখানে আমি বাজার থেকে 5 কেজি পানি ফল নিয়ে এসেছে। হয়তো অনেকেই ভাবতে পারেন এত পানি ফল কেন নিয়ে আসলাম। পুরো সপ্তাহ জুড়ে থাকবে পানি ফলের রেসিপি। বিভিন্ন ধরনের পানি ফলের রেসিপি দেখার জন্য নিয়মিত চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। বাজার থেকে আমরা 30 থেকে 40 টাকা কেজি দরে পানি ফল কিনে থাকি, তবে পাইকারি বাজার থেকে যদি আমরা কিনে নিই তাহলে সস্তায় কিনতে পারি এবং অনেকগুলোও কেনা যায়। এখানে কিছু আমি ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরকম আস্তেভাবে একদিক থেকে একটু কেটে হাতে চাপ দিলেই সুন্দরভাবে বেরিয়ে আসে। এগুলাকে কয়েকটা আমি ধুয়ে পরিষ্কার করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি চিকন অংশটা দিয়ে গ্রেট করতেছি। পানি ফলটা যেহেতু নরম, খুবই সফট, তো এই চিকন অংশটা দিয়ে আমি গ্রেট করতে সুবিধা পাচ্ছি না। আপনারা চাইলে চিকনটা দিয়েও করতে পারেন, তাই আমি মোটা অংশটা দিয়ে গ্রেট করতেছি। সুপার, মোটা অংশটা দিয়ে গ্রেট করতে দুর্দান্ত, খুব ইজিলি হয়ে যাচ্ছে। আর এটা যেহেতু নরম, সহজভাবেই এটা গ্রেট করা যাচ্ছে, তাই আমি মোটা অংশটা দিয়েই গ্রেট করে নিচ্ছি। এই ভর্তা মাখাটা যে একবার খাবে সে দ্বিতীয়বার আবারও খাইতে চাবে। গ্রেট করা হয়ে গেলে এখানে কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি ধনেপাতা কুচি, সামান্য পরিমাণ লবণ দিয়ে কাঁচামরিচটাকে আমি ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। কষলিয়ে নেওয়া হয়ে গেলে আমি ধনেপাতাগুলোকে কষলিয়ে নিচ্ছি। ধনেপাতাটা যতটাই কষলানো যাবে ভালো করে ততই ফ্লেভার বের হবে। ধনেপাতার ফ্লেভারটা তো বলার আর কোনো কিছু নাই, যারা খান তারা জানেন। এবং পুরো ভর্তাটাতে আমি মাখিয়ে নিলাম। হয়ে গেল দুর্দান্ত একটা পানি ফল মাখা বা ভর্তা রেসিপি। এভাবে খেয়ে নিতে পারেন, দেখতে পারেন কতটা টেস্টফুল হয়। কেউ যদি এরকম গ্রেটার না থাকে তাহলে এভাবে দা দিয়ে কুচি কুচি করে নিতে পারেন। আমরা যেরকম নিরামিষ বা ভাজি রেসিপি করে থাকি, আলু বা বিভিন্ন ধরনের সবজি আমরা কুচি কুচি করে থাকি, দেখতেই পাচ্ছেন। দা দিয়ে এরকম এক পাশ থেকে ফালি করে নিতে হবে, তারপরে আবার বিপরীত সাইডে এরকমভাবে কুচি কুচি করে নিয়ে এলেই হয়ে গেল। এইভাবে কুচি করেও আপনারা ভর্তা করতে পারেন। আবার যদি এটাও না পারেন তাহলে এরকম পানি ফলগুলোকে ধুয়ে পরিষ্কার করে দুভাগ করে নিয়ে এক পাশ থেকে এক আঙ্গুল দিয়ে চাপ দিলেই উঠে আসবে। দেখতে পাচ্ছেন ইজিলি, খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে মোটা মোটা করে, যেরকম আমরা আলু সবজিতে দিয়ে থাকি, এরকম বড় বড় টুকরো করে কেটে নিতে পারেন। এভাবেই সবকটা আমি কেটে নিয়েছি। এখানে পানি ফলে যেহেতু কষ আছে, একটু কালো কালো হয়ে গেছে, আমি কাটার পরে দই নাই। এখানে কয়টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সামান্য লবণ দিয়ে সব কটা উপকরণকে খুব ভালোভাবে আমি কষলিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো যত ভালোভাবে কষলিয়ে নেওয়া যাবে, ভর্তার ফ্লেভারটাও ততটাই দুর্দান্ত হবে। এবার ডুবা ডুবা করে কেটে রাখা পানি ফলগুলা দিয়ে দিলাম, মাখিয়ে নিচ্ছি সবগুলা একসাথে। হয়ে গেল আমার ভর্তা রেসিপি। খুব সহজ, খুব ইজিলি এভাবে আপনারাও পানি ফল মাখা ভর্তা খেয়ে দেখতে পারেন কতটা দুর্দান্ত হয়। আমরা অনেকেই হয়তো জানি না যে পানি ফল এভাবে ভর্তা করে খাওয়া যায়। তো আজকের পর আপনারাও ট্রাই করবেন, দেখবেন পানি ফল মাখাটা কতটা মুখরোচক হয় এবং লোভনীয় হয়। আজকের এই ভর্তা রেসিপিগুলোতে কোনটা আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। গ্রেটার দিয়ে গ্রেট করা নাকি দা দিয়ে কুচি কুচি করে আঁকা, নাকি বড় বড় করে টুকরো টুকরো করে ভর্তা করা। তো আমার কাছে সবকটাই প্রিয়, তবে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া। সো আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাপোর্ট করুন, পেজ এবং চ্যানেলের সাথেই থাকুন।